তো আজকে আমরা যাচ্ছি টিভির দুটো প্যানেল লাগাতে। তো এই ঝংকার মোড় হয়ে যাব মাটিগাড়া আর হচ্ছে বালাসি নকশালবাড়ির দিকে। তো আমরা মাটিগাড়ার দিকে রওনা দিলাম এখন। তো টোটোতে করে যাচ্ছি আমরা, আমি আর আমার একজন আছে। তো আমরা চলেই আসছি প্রায় এই মাটিগাড়ার দিকে। এদিকে রাস্তাগুলো খুবই খারাপ ছিল। তো চলেই আসছি প্রায় টোটোতে করেই। চলুন দেখা যাক আগে। রেল ট্রাফিকের জন্য এখানটা একটু জাম হয় সবসময়। এটা হচ্ছে মাটিগাড়া শক্তি গোডাউনটা পার করে এই রেল লাইনের জন্য এত জামটা হয়, নাহলে এতক্ষণে একটু আগিয়ে যেতাম। চলো রেলগেটটা পার করে নিই। রেলগেট পার করে ফেললাম। তো মাটিগাড়ার সামনেই চলে আসছি। এই চলে আসি এখন, কাস্টমার বাড়িতেই চলে আসি। ওটা ভিডিও করার সময় হয়নি, নামাতে হয়েছে জিনিসগুলো। এটা হচ্ছে পুরনো টিভি, এটা হচ্ছে নতুন প্যানেলটা খোলা হচ্ছে। এটা হচ্ছে সুব্রত দাদা, এটা প্রীতম। ওরা দুজন খুলছে আর আমি ভিডিও করতেছি। এটা হচ্ছে স্যামসাংয়ের প্যানেলটা আছে। প্রায় খোলা হয়ে গেছে। এখন নতুন টিভিটা ওটা চেঞ্জ করা হবে এখনই নতুনটার সাথে। এটা পুরোনো প্যানেলটা খোলা হচ্ছে। পুরোনোটা খুলে শুধু পিসিবিগুলো খোলাই হয়ে গেছে। পিসিবিগুলো শুধু এখন ট্রান্সফার হবে। এটা স্পিকার ছিল দুটা, স্পিকারগুলো খুবই পাতলা হয় স্যামসাংয়ের টিভিতে। এটা পুরোনো প্যানেলটা আছে, এখান থেকে শুধু পিসিবিটা ট্রান্সফার হবে এখন। স্যামসাংয়ের টিভিতে একটু অসুবিধা হয়, কারণ ওখানে কোনো নাট থাকে না, সব লক সিস্টেম থাকে। পিসিবি ব্যাক ক্যাবিনেট যা আছে সব লক সিস্টেম থাকে, কোনো স্ক্রু থাকে না। সেই জন্য একটু মাঝে মাঝে অসুবিধা হয় খুলতে। মেইন পিসিবি, একটা পাওয়ার পিসিবি, দুটা পিসিবি। স্পিকার খোলা হয়ে গেছে, এটা সরানো হবে। পুরোনো প্যানেলটা চেঞ্জ হবে এখন। এই তো পুরোনো প্যানেলটা রেখে দিল, নতুন প্যানেলটা বসিয়ে বসানো হলো। এই কাস্টমার একদিকে ভালো, যেহেতু এটা ইন্স্যুরেন্সের ছিল, তার জন্য ফ্রি অফ কস্ট হয়ে গেল, নয়তো 25-30 হাজার টাকা খরচা হয়ে যেত। এই তো লাগাতে খুব ইজি, বসাই দিলেই হয়ে যায়। এটা আয়ার সেন্সারও লাগানো হয়ে গেল। স্পিকার বসাবো, ক্যাবিনেট বসাবো, বাস টিভি ওকে। স্পিকার বসে গেল, ক্যাবিনেটটা বসাতেও খুব সুবিধা, বসিয়ে দিলেই হয়ে যায়। খোলার সময় শুধু একটু অসুবিধা হয়।
একবার চেক করে নেব, হয়তো বলছে, চেক করে নিই একবার। কোনো সময় খারাপ প্যানেলও আসে, ট্রান্সপোর্টেশনে খারাপ হয়ে যায়। চলে আসছে লাইট, একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই, একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক আছে। এখন ক্যাবিনেট লাগানো হবে, ক্যাবিনেট লাগানো হয়ে গেলেই বাস প্যানেল চেঞ্জ কমপ্লিট। বাস লেগে গেল, কিচ্ছু নেই। এখন শুধু ব্যাকেটে দুটো নাট লাগিয়ে টিভি ঝুলিয়ে দেবো, বাস ওকে। ব্যাকেটে দুটো নাট লাগানো হচ্ছে, এটা লাগানো হলেই টিভি লাগিয়ে দেবো। টিভি লাগিয়ে তারপর আরেক জায়গায় যেতে হবে, ওখানেও সেম প্যানেলই আছে, একটু বড় আছে ওটা। বাস লাগানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। দুজনে ধরবে, টিভি লাগিয়ে দিবে, ইনস্টল হয়ে যাবে। এটা নতুন পাওয়ার জ্যাক লাগানো হয়ে গেল, যাতে এটা ওয়াইফাই দিয়ে চলতে, কোনো সেটআপ বক্স নেই এখানে, HDMI কিছু লাগাতেও হবে না, ওয়াইফাই দিয়েই চলবে। শুধু হ্যাং হয়ে গেলেই টিভি পুরোনোটা প্যাকেটিং করে এখন নিয়ে চলে যাব। পুরোনো কি এটাতে ডিফেক্টিভ খারাপ ছিল, লাইন চলে আসছিল। ওটা হয়ে গেলে বের হয়ে গেলাম, বের হয়ে এই যে প্যাকেটগুলো, এটা এখানে আছে, একটা ঢুকিয়ে দিলাম, উপরে আরেকটা আছে, এটা হচ্ছে খারাপটা, আরেকটা জায়গায় আরেকটা দূরে আছে, ওটা ওটা নকশাল বাড়িতে আছে, শিলিগুড়ি থেকে প্রায় 30-35 কিলোমিটার দূর। ওটা আছে 55-এর। ওখান থেকে বের হয়ে গেলাম নকশাল বাড়ির দিকে। এটা হচ্ছে আপনার ওই শিব মন্দির যেতে এখানে শিব মন্দির ফ্লাইওভারে উঠবো না, টোটো তো চার্জ বেশি লাগে এর জন্য। চলে আসে আপনার একদম এনভিওর সামনে। হসপিটাল পার করলাম, টোল গেটে চলে আসছি, বেশি দূর নেই আর। আমি একটু জায়গায় জায়গায় একটু একটু করে ভিডিও করতেছি, তো
ওটা করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটাই এমনিতে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। চলে আসছি, এটা কোথায় চলে আসছি, অনেকটাই দূর, নকশালবাড়ির কাছাকাছি। যেহেতু এখানে আমি চিনি না, কাস্টমারকে ফোন করতে হবে, ফোন করে অ্যাড্রেস নিতে হবে। শুধু বলেছিল নকশালবাড়ি বাজার, বাজারে গিয়ে আবার ফোন করতে হবে। এই নকশালবাড়ি বাস স্ট্যান্ড, এটাই মেন বাজার যেটা আছে, এটাই নকশালবাড়ি মেন বাজার। আমাদের যেতে হবে কি জানো, জানি না তো, যায় নাই মনে হয়, মনে হয় নাই না এখন তো। রেল স্টেশনের সামনে দিয়ে পার হয়ে গেলাম, একটু পার হয়ে আমার ডান দিকে ঢুকে যাবো। অনেকটা দূর আসলাম, অনেক এখন চলে আসবে, চলে আসছি প্রায়, চলে আসছি প্রায়। এখানে অবশ্য একটা ভালো আছে, জায়গাটা ভালো আছে, এখানে আবার মুভিং ব্যাকেট